আসসালামু আলাইকুম। 2021 থেকে 2023 সাল পর্যন্ত লিখিত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ হলো ভুটান, দ্বিতীয় হলো ভারত। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? পদ্মা সেতুর দৈর্ঘ্য হলো 6.15 কিলোমিটার, প্রস্থ হলো 18.10 মিটার। কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার কে? কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার হলো হামিদুর রহমান। জাতীয় শিশু দিবস কোন তারিখে উদযাপিত হয়? জাতীয় শিশু দিবস হলো 17 মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয়। অসমাপ্ত আত্মজীবনী কার লেখা? অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য কতজন মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ খেতাব পেয়েছেন? বীর শ্রেষ্ঠ খেতাব পেয়েছেন 7 জন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলো তাজউদ্দিন আহমেদ। 6 দফা কত সালে ঘোষিত হয়? 6 দফা 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলদের এক সম্মেলনে বঙ্গবন্ধু ঘোষণা করেন। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস হলো 26 মার্চ। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? মুজিবনগর সরকার গঠিত হয় হলো 10 এপ্রিল 1971 সালে আর শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? প্রথম স্বীকৃতি দানকারী দেশ হলো ভুটান, দ্বিতীয় হলো ভারত। আর মুসলিম দেশ হিসেবে স্বীকৃতিকারী প্রথম দেশ হলো সেনেগাল। বঙ্গবন্ধু কত তারিখে জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু 1920 সালে 17 মার্চ। বাংলায় হলো 1327 সনে 20 চৈত্র রোজ মঙ্গলবার জন্মগ্রহণ করেন। 17 মার্চ হলো জাতীয় শিশু দিবস। কারাগারের রোজনামচা বইটির লেখক কে? কারাগারের রোজনামচা বইটি লিখেছেন হলো শেখ মুজিবুর রহমান। বিপিএটিসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলো সৈয়দ মঈনুল হোসেন। আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত? আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি? বাংলাদেশের মৌলভীবাজার জেলায় চা বাগান সবচেয়ে বেশি। এই প্রশ্নগুলো পিএসসির বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় বারবার আসতে দেখা গেছে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন হলো এমজি ওসমানী। 21 ফেব্রুয়ারির উপর নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি? জীবন থেকে নেওয়া। এটি রচনা করেন হলো জহির রায়হান। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হলো 6.15 কিলোমিটার, প্রস্থ হলো 18.10 মিটার। যদি মাইলে বলে তাহলে হবে 3.82 মাইল। মংলা বন্দর কোথায় অবস্থিত? মংলা বন্দর হলো খুলনা, ধুন্দুল নদীর তীরে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি রচনার জন্য নোবেল পুরস্কার পান। মুক্তিযুদ্ধের জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও, ঢাকা। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে 24 অক্টোবর, যার কারণে 24 অক্টোবর হলো জাতিসংঘ দিবস। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি?
পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া। ক্রিকেট খেলার জন্ম কোথায়? ক্রিকেট খেলার জন্ম হলো ইংল্যান্ডে। আর ফুটবল খেলার জন্ম হলো চীনে, কিন্তু আধুনিক ফুটবল খেলার সূচনা হলো ইংল্যান্ডে। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকের নাম কি? বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী ব্যাংক। বরেন্দ্র বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায়? বরেন্দ্র বলতে বর্তমানে উত্তরবঙ্গকে বোঝায়। রাজশাহী, বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলকে। চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম? চন্দ্রদ্বীপ হলো বরিশালের পূর্ব নাম। মুজিবনগর সরকার কোন তারিখে শপথ গ্রহণ করে? মুজিবনগর সরকার 17 এপ্রিল 1971 সালে শপথ গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন তারিখে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় হলো 23 ফেব্রুয়ারি 1969 সালে। উপাধিটি দেন হলো তোফায়েল আহমেদ। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তনিও গুতেরেস। ইনি হলো জাতিসংঘের নবম মহাসচিব। বাংলাদেশের বর্তমান চলমান 4টি মেগা প্রকল্পের নাম লিখুন। বাংলাদেশে বর্তমান 4টি মেগা প্রকল্প হলো মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়? 10 এপ্রিল 1972 সালে। ইউনেস্কো এর পূর্ণরূপ কি? ইউনেস্কো এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আগামী বিশ্বকাপ ফুটবল খেলা কোন সালে এবং কোথায় অনুষ্ঠিত হবে? আগামী বিশ্বকাপ ফুটবল খেলা 2026 সালে কানাডা, ইউএসএ এবং মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিত হবে। এখানে দল থাকবে মোট 48টি। ডিডিএম এর পূর্ণরূপ কি? ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত। বাংলাদেশের পার্বত্য 3টি জেলার নাম লিখুন। বাংলাদেশের পার্বত্য 3টি জেলা হলো রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। মুক্তিযুদ্ধে 11টি সেক্টরের মধ্যে ঢাকা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ঢাকা ছিল 2 নম্বর সেক্টরের অধীনে। ঢাকা শহর 2 নম্বর সেক্টরের অধীনে থাকলেও ঢাকা জেলা 3 নম্বর সেক্টরের অধীনে ছিল। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে 6.15 কিলোমিটার আর প্রস্থ হবে 18.10 মিটার। শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? শেষের কবিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ ঠাকুর। বিশ্ব নারী দিবস বছরের কোন তারিখে পালিত হয়? বিশ্ব নারী দিবস হলো 8 মার্চ পালিত হয়। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।